সাভারে পুলিশের অভিযানের সময় ৫তলা ভবনের ছাদ থেকে পড়ে মনোয়ার হোসেন বকশী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মনোয়ার সাভার থানা ছাত্রদলের সহসভাপতি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিলেন। নিহতের বাবা মোহাম্মদ জাফর আলী জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে পুলিশের একটি দল বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের আবাসিক এলাকায় তাদের বাসায় তল্লাশি চালায়। দেখতেছে যে কি হয়েছে, কার গাড়ি আসছে, পুলিশ কেন, একটা পুলিশ আসলে মানুষ এত রাত্রে এটা জানার ইচ্ছা করে। ছাদে যাইতে চাইলে আমি তাও নিয়ে গেলাম। একজন আগে আমরা নাই উঠতে শব্দ হল করলো না যে কি পড়লো, আমরা পুলিশের লোক একটু খতিয়ে দেখি। এটা যে মারা গেছে সে জানে আর পুলিশে জানে, আমি তো উঠি নাই। মানে আমরা উঠার ৫-৭ জন উঠার আগে প্রথমে একজন উঠছে, এখন তার সাথে কি হয়েছে আল্লাহ জানে। সে ছাদে ছিল, আমার ছোট ছেলে মানুষ হয়তো সিগারেট মিগারেট খাইটায় হয়তো ওঠে, মাঝে সাঝে হয়তো ওঠে না কি করে, আমি জানি না যে সে ছাদে আছে। এক পর্যায়ে এক পুলিশ সদস্য ছাদে যাওয়ার কিছুক্ষণ পর নিচে কিছু পড়ে যাওয়ার শব্দ পান তারা। পরে নিচে গিয়ে মনোয়ারকে নিথর অবস্থায় পাওয়া যায়। প্রতিবেশীদের সহায়তায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাভার মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, রংপুরের পীরগাছা থানার একটি অপহরণ মামলায় মনোয়ার আসামি ছিলেন। তাকে গ্রেফতারে অভিযান চালানোর সময় তিনি ছাদ থেকে লাফ দিলে তার মৃত্যু হয় বলে দাবি পুলিশের। তবে নিহতের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। আমি এই পাশের রুমে বইয়া খাওয়া দাওয়া করছি। আমি যুগ্ম সচিব সার্কুট ডিউটি করি, আমাকে এনে লোক নাই, তাই আমি ডিউটির জন্য ওইখানে গেছি। পরে আমার ফ্রেন্ড ফোন দিয়ে বলে তোর ভাই ছাদ থেকে পড়ে গেছে, ও পিএডিসি থাকে না। আমি ওরে ফোন দিয়ে নিয়ে আইছি পিএডিসিতে, কইছি আই পিএডিসি 2 দিন থাকে না। এরপরে আমি জানি না, আমি ওরে ফোন দিয়ে নিয়ে আইছি, তাইকা যা 2 দিন। আমার ভাই আমারে কইতাছে তুই বেতন পাস নাই, তুই চলতাছিস কেমনে, আমার কাছ থেকে টাকা নিয়ে চল। কালকে আমারে কইতাছে দোকানে, আমার আর কিছু হইলে আমারে কইতো। বন্ধু বাড়িতে ব্যাগনাল কি ছিল? বাড়িতে এইখানে ওরা আমার ভাগনারে মারার টার্গেটে আসছিল, আমার ভাগনারে না পাই আমার ভাইরে মাইরে গেছে। ওরা আগে আমাকে 2 ভাইরে খুঁজছে, আমার ভাগনারে খুঁজছে। এরা ওই উদ্দেশ্য নিয়ে আইছিল, নাহলে এখানে আসবে কেন? তারে ওর গাড়ি নিয়ে আসলো, আমি গাড়ি তুটিয়ে ওদিক নিয়ে আসলাম। নিয়ে আসে আমার বাসা সার্চ করলো, আমাকে জিজ্ঞেস করলো, আমার ওয়াইফকে জিজ্ঞেস করলো। আমার বড় ছিল এখানে ডিউটি করে, সে আবার রাতে তার ডিউটি ছিল, ছোট ছেলে বাসায় ছিল। আমরা এখানে দীর্ঘদিন এই ছেলের বাবার সঙ্গে চাকরি করতেছি এবং ছেলে অত্যন্ত ভদ্র এবং নম্র। সেই ফ্যাসিস্টদের বিরোধিতা সমস্ত আন্দোলনে আমরা যতটুকু জানি সক্রিয় ভূমিকা তার যথেষ্টভাবে সে পালন করছে, যথেষ্ট, এবং সে সচেষ্ট ছিল। কিন্তু এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যা আমার চোখের উপর যতটুকু আমি বাস্তবে দেখছি তাৎক্ষণিক ঘটনার সময়, যে সে পড়ে গেছে, পুলিশ সেখানে আছে, আমি স্বচক্ষে নিজেই দেখছি, কিন্তু পুলিশ তার কোনো সহযোগিতা নাই যে তাকে ট্রিটমেন্ট করতে হবে, হাসপাতালে নিতে হবে, এরকম কোনো ভূমিকা ওনাদের দেখিনি আমি। ঠিক ওনারা টপ করেই কিভাবে মনে করছে যে এই ছেলে তো বাঁচার কথা না, তো অপবাদটা আমরা না নিয়ে আমরা দ্রুত এখান থেকে ত্যাগ করি। অনুরূপভাবে এইভাবে ওনারা এখান থেকে চলে গেছে। ওনাকে যেভাবে মারা হয়েছে ওখানে ওনার সাথে হস্তাহস্তি করেই মারা হয়েছে।
মানে পুলিশের সাথেই হস্তাহস্তি হয়েছে, তাছাড়া তো কীভাবে পড়বে, ওনাকে এইভাবে ফেলাই দেওয়া হয়েছে, হাতাহাতি করার পর এইভাবে পড়ছে। উনি যদি ঝাঁপ মারতো তাহলে এখান থেকে 10 কিলো আগে যা পড়তো বা গাছের ডালে পড়তো, গাছ ধরি পড়তো, উনি তা করে নাই। ওনার পাও ভাঙ্গা, উনি একটা ভালো একটা ছেলে, সুন্দর ছেলে, তার বলার মতো নয়। এমন ছেলে যে সব সময় সব জায়গায় মেশে, তাকে এইভাবে মারা হলো। কিন্তু এই স্বাধীন দেশে কেন মারা হলো তাকে? কি অপরাধ করছিল সে তো কোনো অপরাধ ছিল না, কেন হলো এটা? আর তারা ওরা এইভাবে ফেলে দিয়ে কেন চলে গেল? এর বিচার চাই, ভালো করে বিচার চাই আমরা। ছাত্র আন্দোলন ছাড়াও আমাদের সাথে সক্রিয় ভূমিকা, রাজপথে লড়াকু সৈনিক ছিল। ওর আসলে এই মৃত্যুতে, আমরা অকাল মৃত্যুতে আমরা সবাই শোকাত। কাজতেই আমি বলবো যে এর আইনগতভাবে যে এর যে সুষ্ঠু তদন্ত করে যারা দোষী তাদের আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করা হোক। তো পুলিশ সে সাক্ষী ছিল জাস্ট, কিন্তু পুলিশ আসছে, আসার পরে সাভার থানা থেকে, বীরগঞ্জ থানা থেকে পুলিশ আসছে, সাভার থানা থেকে পুলিশ নিয়ে এখানে আসছে। আসার পরে তাকে গ্রেপ্তার করে, পুলিশের স্বাভাবিক নিয়মে তারা গ্রেপ্তার করেছে, ভালো কথা। সে ছাদে উঠছে, ভয়েতে ছাদে চলে গেছে। ছাদেই পিছনে পিছনে পুলিশ গেছে। পুলিশ যাওয়ার পরে সেখানে যদি ছাদে প্যারাপেট ওয়াল আছে, প্যারাপেট ওয়ালে লাফ দিতে হলে কিন্তু প্যারাপেট ওয়াল উঠে লাফ দিতে হবে, এবং লাফ দিলে কমপক্ষে ছাদের গোড়া থেকে কমপক্ষে 10 ফিট মিনিমাম দূরে যায় পাবে। সে কিন্তু হয় না, মানে ছাদের গোড়ায় সে পড়ছে। তো এখন পুলিশ যখন দেখলো যে সে পড়ে গেছে, দস্তাবেজের কারণে হোক বা ধাক্কা দিয়ে হোক, যেভাবে ফালে দেয়, যখন দেখছে তখন পুলিশের দায়িত্ব কি? সে তো অ্যারেস্ট করতে আসছে, তাকে উদ্ধার করবে, উদ্ধার করে তাকে নিকটস্থ হাসপাতালে নেবে, তার চিকিৎসা করবে। তা না করে ছাদ থেকে ধাক্কাতে ফেলে দিয়ে তার নিশ্চিত করে সে গাড়ি নিয়ে আবার সরাসরি কিন্তু পালে বীরগঞ্জ থানায় চলে গেছে। সে তো বীরগঞ্জ থানা থেকে আসছে, সাভার থানায় রিকোয়েশন দিছে, ওসি সাহেবের সাথে কথা বলছে বা অনুমতি নিছে, সাভার থানা থেকে পুলিশ নিয়ে সাথে নিয়ে আসছে। আবার সে সাভার থানায় যায় গ্রেপ্তার করতে পারলো কি পারলো না, কি করলো কীভাবে, থানার মাধ্যমে তাকে সে ওইভাবে নিয়ে যাবে। আমি এটা আজকে সকালে প্রায় 8টা নাগাদ আমাকে ফোন দিয়েছিল আমাদের এই ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান সাহেব, যে মানরুল ইসলাম ছাদে থেকে লাফ দিয়ে 5তলা থেকে মারা গেছে। কিভাবে বললো? পুলিশ উঠছিল। তখন আমি ঘটনাটা জানলাম যে পুলিশ উঠছিল, যে মনোয়ারল ফাঁসিবাদী আন্দোলনের সময় সক্রিয় ভূমিকা পালন করছে, সে তো পুলিশ দেখে লাফ দেওয়ার ছেলে না। অবশ্যই এমন কোনো কিছু ঘটছে, ছাদে থেকে তাকে হয়তো ফেলে দেওয়া হয়েছে, এর কারণেই সে ছাদে থেকে লাফ দিয়েছে। তখন আমরা এখানে বাস্তবে যেটা দেখলাম, ছাদে ওঠার ওপেন সিঁড়িও নাই, করিডোরের মতো করে সিঁড়ি লাগানো, সেইখানে মনোয়ারল উঠছে। এবং সাভার থানা পুলিশের কথা অনুযায়ী আমরা নিশ্চিত হইতে পারছি যে ওইখানে বীরগঞ্জ থানার যে পুলিশ আসছে তারাও 2-1 উঠছে। আপনারা জানেন যে বিগত প্রায় 1 মাস যাবৎ বৃষ্টি, প্রত্যেকটা ছাদে শ্যাওলা আছে। তারা তাকে ধস্তাধস্তি করছে বিদায়, যদি সে লাভ দিত তাহলে মধ্যাকর্ষণ বলতে একটা জিনিস আছে, সে লাভ দিয়ে 5-7 ফিট দূরে যাইত। সে ছাদের একদম কিনারা পড়ছে, তার হয়তো পুলিশ ধরতে গেছে, সেও ওই পিছন দিকে ব্যাক করছে, অমনি নিচে থেকে পড়ে গেছে। তাহলে এতে বোঝা যায় পুলিশ তাকে মৃত্যুর জন্য সহযোগিতা করছে। যুবক ছেলে, সে তো মানসিক ভারসাম্যহীন না। পুলিশ আসতেই পারে, যে কোনো কাজের জন্য আসতেই পারে, তার জন্য সে লাভ দেবে এরকম তো আর না। আর একটা মানুষ লাভ দিলে 5তলা 6তলা ছাদের থেকে লাভ দিলে তার ডিস্টেন্সটা কতটুকু হয়? আপনারা যদি ঘটনাস্থলে যান দেখবে তার ডিস্টেন্সটা খুবই কাছে, যেটা লাভ দেওয়ার অপশন নাই, সেটা হচ্ছে পড়ে গেছে বা ফেলে দিয়েছে। তো আমাদের যেটা প্রাথমিকভাবে মনে হচ্ছে যে পুলিশ সদস্য হয়তো দস্তাবেজের কারণে কোনো কারণে এটা পড়ে গেছে বা ইচ্ছাকৃতভাবে ফেলে দিয়েছে। এর সুষ্ঠু তদন্ত চাচ্ছি, সুষ্ঠু তদন্ত করে দেখা হোক যে আসলে প্রকৃত ঘটনাটা কী। আর এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এর বিচার দাবি করছি।